গেট রেডি উইথ মি। ম্যাকের সেটিং স্প্রেটা দিয়ে ফুল ফেসে দিয়ে নিচ্ছি। সেট করার পরে আমি শিলামের প্রাইমার দিয়ে ফুল ফেসে দিয়ে নেবো। এই প্রাইমারটাতে এইচে আছে এবং এইটা আপনাকে একই সাথে গ্লো দেবে প্লাস গ্রিপিং ইফেক্টটাও নিয়ে আসবে আপনার ফেসে। যতক্ষণ প্রাইমার সেট না হচ্ছে ততক্ষণে আমি নেল পলিশ দিয়ে নেবো, বিকজ আজকে আমি নেল পলিশ দিতে ভুলে গিয়েছি। যদি আমার শাড়ির কালার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, দেখতেই পাচ্ছেন আমি ম্যারিগোল্ড ফুল কানের পিছনে গুঁজে দিয়েছি, কিন্তু কেন যেন মনে হলো একটু পিঙ্ক নেল পলিশ দেই। নেল পলিশ দেওয়া শেষ। এখন হচ্ছে মিনিমালিস্টের এই কনসিলারটা নিয়েছি। প্রথমে আমি কালার কারেক্টার করে নেব, আমার ডার্ক সার্কেলগুলো ঢেকে নেব অরেঞ্জ এবং স্কিন কালার কারেক্টার দিয়ে। চোখের ডার্ক সার্কেলগুলো কারেক্ট করে নেওয়ার পরে সেটিং স্প্রে দিয়ে একটা পাফ ভিজিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং শেষ। এরপর মিনিমালিস্টের এই কনসিলারটা দিয়ে আমি বেস ক্রিয়েট করব। আমার ফেসে খুব একটা ব্লেমিশ নেই, যার কারণে আমি কনসিলার দিয়ে বেস ক্রিয়েট করতে পছন্দ করি। বেসটা আমি ক্রিয়েট করছি, দেখতেই পাচ্ছেন। আমি বেস ক্রিয়েট করতে করতে কিন্তু সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এতে যাতে ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই ইয়োর ফাউন্ডেশন আর কনসিলার অন ইয়োর নেক, আদারওয়াইজ আপনার মুখের এবং গলার দু কালার হয়ে বাজে দেখাবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সেটিং পাউডারটা নিয়ে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি বেক করার জন্য। যতক্ষণ পর্যন্ত ফুল ফেসে বেক হবে ততক্ষণে আমি আমার আই মেকআপটা করে নিব। মিনিমালিস্টের এই আইব্রাউ জেলটা দিয়ে আমি আমার আইব্রাউ ড্র করে নিচ্ছি ব্রাউন কালার। আমি এরপর আইল্যাশ কার্ল করছি, আমার মোস্ট ফেভারিট থিং। এই আইশ্যাডো প্যালেটটা অনেক পুরনো, এইটাতে মেবি 50 কালার্স আছে, শিমারি এবং ম্যাট দুটো কালারই অ্যাভেলেবল। এটা কোনো ব্র্যান্ডের নয়, এটা আমি কিনেছিলাম মোহাম্মদপুরের তাজমহল রোডে একটা আউটলেট আছে, মোস্ট প্রবলি বাসন্তীর নাম, ওদের কাছ থেকে। সো এই মেকআপ আইশ্যাডো প্যালেটটা অনেক পুরনো, আপনার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আমি দেখিয়েছি। সো যাই হোক, আমি আয়নায় না তাকিয়ে মোবাইল স্ক্রিনে তাকিয়ে মেকআপ করার কারণে আমার ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আই মেকআপটা করতে গিয়ে প্রথমে খুব মেসি হয়ে যাচ্ছিল। বাট ব্লেন্ডিং ইজ দ্য কি। আই শ্যাডো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনাকে খুব সুন্দর সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে আপনার আই মেকআপটা খুবই ডিফাইন্ড হবে। এবং আমি আইব্রাউ বনে হাইলাইট করে নিচ্ছি, হ্যাঁ, এবং আইলিডের মাঝখানে ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। যেহেতু আমার শাড়ির কালার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, সো আজকে এই লুকটা আমি প্রেফার করছি। নিয়রের এই কাজলটা দিয়ে আমি ওয়াটার লাইন ড্র করে নিচ্ছি। এখন হচ্ছে সেটিং পাউডারটা ডাস্ট অফ করার পালা। সেটিং পাউডার ডাস্ট অফ হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোর করব। কন্ট্রোরের প্যালেটটা যদি কোন ব্র্যান্ডের আমার রাইট নাও মনে নেই। আমি আজকে ব্লাশ অ্যাপ্লাই করছি না, আমি একটু ম্যাট একটা ব্রাউনিশ একটা লুক চাচ্ছিলাম, যার কারণে আমি ব্লাশ স্কিপ করেছি। মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা হচ্ছে টেকনিকের। সো আমি আমার মেকআপটা অলমোস্ট শেষ করে ফেলেছি, এখন লিপস্টিকের পালা। লিপ লাইনারটা কোন ব্র্যান্ডের আমার ঠিক মনে নেই, বাট লিলির এই বুলেট লিপস্টিকটা দিলাম। এবং আমি একটু অমরে করার জন্য মাঝখানে আমার হাজব্যান্ড এসে আমাকে ডিস্টার্ব করছে। অমরে করার জন্য আমি রেড কালার একটা গ্লস দিয়ে মাঝখানে দিয়ে তারপরে আরেকটা ব্রাউন নিউড শেডের লিপস্টিক দিয়ে আমি পুরো ঠোঁটটা সেট করলাম। ফাইনালি আমি আমার নাকে কন্ট্রোল করে নিলাম, অ্যান্ড দ্যাটস ইট, আমার মেকআপ শেষ। ও আমি একটু ইনার কর্নারে টাইট লাইনও করে নিলাম, অ্যান্ড দ্যাটস ইট। This is my final look. This is how I looked on that day for a হলুদ night.